তো ফুল শট ধরা থেকে মোটামুটি 100 গুণ বেশি কঠিন হচ্ছে হাফ শট ধরা। সুনির্দিষ্ট ধারণা না থাকলে কিন্তু সহজে হাফ শট ধরা যায় না, সেই জন্য আমি পাওয়ার সেকশনটা তুলতেছি। তো পাওয়ার সেকশনের স্টিল সেল তোলার পরে এটা কনফার্ম হলাম যে পাওয়ার সেকশনের ভিতরে ফানি গিয়েছে। তো একটা ইম্পর্টেন্ট কথা, ফানি লাগা ফোনে যদি হাফ শট থাকে আর ওই হাফ শটটি যদি কোনো আইসিতে থাকে, সেক্ষেত্রে আপনি সারাদিনও যদি ধোয়া দিয়ে শর্ট কিলার মারেন, মানে ডিসি পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজ বাড়িয়ে এম্পিয়ার বাড়িয়ে যদি শর্ট কিলার মারেন, তাতেও কোনো সেকশন গরম হবে না। তো এটা কিভাবে বের করবেন, কন্টিনিউ করতে থাকুন। তো এই ফোনের ম্যাক্সিমাম সেকশনে সিল্ড করা ছিল, শুধুমাত্র পাওয়ার সেকশন প্লাস সিপিইউ সেকশনের মধ্যে ফানি ঢোকার মতো ওয়ে ছিল। তো আমি শুরুতেই সিপিইউ সেকশনে না গিয়ে পাওয়ার সেকশনটা যেহেতু সহজ, পাওয়ার আইসিটা আমি তুলে দেখি যে পাওয়ার আইসির নিচে কোনো প্রকার ড্যামেজ রয়েছে কিনা, ওয়াটার ড্যামেজ রয়েছে কিনা। তো পাওয়ার আইসি তোলার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো বল কালো হয়ে আছে। তো এই কালো হওয়ার মানে হচ্ছে এই বলগুলোর নিচে ওয়াটার ড্যামেজ ছিল, আর এই বলগুলোর কারণে এখানে হাফ শট দেখেছে। এখন আমি ভালোভাবে ক্লিন করে আইসিটা রিবল করে দেখি আসলে এখানেই শর্ট ছিল নাকি অন্য কোথাও ছিল। এটা লাগানোর পরবর্তীতে আমি রেজাল্ট পাবো। তো প্রতিনিয়ত কিন্তু আমি আমার ফেজে প্লাস আমি আমার চ্যানেলের মধ্যে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও দিয়ে থাকি। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার পেজটি ফলো করে দিবেন। তো একটা ইম্পর্টেন্ট কথা, ওয়াটার ড্যামেজ ফোনে যদি আইসি উঠানোর পরে দেখেন আইসির নিচে কালো হয়ে গেছে, তো ওই আইসির মেন বলগুলা কিন্তু অবশ্যই সার্জিক্যাল ব্লেড দিয়ে ক্লিন করে নেবেন, কারণ ওই বলগুলাতে আপনার বল হয়তো বা মিস করবে, আর না হয় যদি আপনি লাগানো আইসি তার পরবর্তীতে আপনার কাজ হবে না, মনে করবেন যে ওই আইসিটা নষ্ট। আপনি যদি সার্জিক্যাল ব্লেড দিয়ে ওই বলগুলা ভালোভাবে ক্লিন করে নেন, তাহলে আপনার সুন্দর বল হবে, লাগানোর পর ঠিকঠাকভাবে প্রপারভাবে কাজ করবে। তো ভিডিওটির স্পিড বাড়িয়ে দেওয়ার কারণটা হচ্ছে আসলে রিবল আমি নিয়ে অনেক ভিডিও করেছি। যারা আইসি রিবল নিয়ে ঝামেলায় আছেন, নতুন নতুন কাজ শিখতেছেন, তারা আমার অনেকগুলো ভিডিও আছে আইসি রিবল নিয়ে দেখতে পারেন। তো হাফ শটটা ক্লিন হয়ে গেছে পাওয়ার আইসি রিবল করার পর, দেখি সেট চালু হয় কিনা। তবে একটা কথা, এখানে কিন্তু লিকেজ শট রয়েছে। লিকেজ শটের কারণে অনেক সময় দেখা যায় ব্যাটারি খুব দ্রুত ড্যামেজ করে ফেলে। তো লিকেজ শট কীভাবে রিমুভ করবেন এই নিয়ে ইনশাল্লাহ কথা বলবো, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন।